দিনটা বাংলা ক্যালেন্ডারে 25শে বৈশাখ 1268। ঠাকুরবাড়িতে হয় এক নবজাতকের আবির্ভাব। বেজে ওঠা শঙ্খধ্বনি যেন বিশ্ব সাহিত্যের নতুন এক অধ্যায়ের প্রারম্ভের পূর্বাভাস দিয়েছিল। সদ্যজাতের ক্রন্দনধ্বনিতে ধরা দিয়েছিল বাংলা সাহিত্যের বিজয় উল্লাস। শুরু হয়েছিল এক শিশু থেকে কবিগুরু হওয়ার কাহিনী। Good morning everyone. My name is Shreya Mandal and I am a first professional MBBS student at NRS Medical College and Hospital. Today, on this auspicious occasion of Rabindra Jayanti, I'll be reciting a poem, Last Curtain by Rabindranath Tagore. The poem Last Curtain converses about the vulnerability one feels at the time of death. The actual treasures one can take to the grave are none but his deeds of good. So, here it is. Last Curtain by Rabindranath Tagore. I know that the day will come when my sight of this earth shall be lost, and life will take its leave in silence, drawing the last curtain over my eyes. Yet stars will watch at night, and morning rise as before, and hours heave like sea waves, casting up pleasures and pains. When I think of this end of my moments, the barrier of the moments breaks, and I see by the light of death thy world with its careless treasures. Rare is its lowliest seat, rare is the meanest of lives. Things that I launched for in vain, and things that I got, let them pass. Let me but truly possess the things that I ever spurned and overlooked. Thank you. ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা ভরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। 8 বছর বয়সে প্রথম কবিতা লেখার শুরু থেকে 2000-এরও বেশি গানের সুর করা আমাদের প্রিয় রবি ঠাকুর তুমি চিরকাল আমাদের মনের মণিকোঠায় রয়ে যাবে। সে ভানু সিংহের পদাবলী হোক কিংবা সুপরিচিত গীতাঞ্জলি থেকে শেষের কবিতা হোক,
প্রতিটি পংক্তিতে তুমি অমর হয়ে থাকবে আমাদের মাঝে। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। আমি সিদ্ধার্থ আদক রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। পুরাতন ভৃত্য। এটি চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই কবিতার রচনাকাল 12ই ফাল্গুন 1301 বঙ্গাব্দ। পুরাতন ভৃত্য। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শুনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। 3খানা দিলে 1খানা রাখে, বাকি কথা নাহি জানে, 1খানা দিলে নিমেষে ফেলিতে 3খানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহাকলরবে গালি দেই যবে, পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। গড়ের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি নাকো, রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন, অসন আসন যত, কোথা কি গেল শুধু টাকাগুলো, যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর। শুনে মহারেগে যাই ছুটে বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি, দূর করে দিনু তোরে। ধীরে চলে যায় ভাবি গেল দায়, পরদিন উঠে দেখি হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেঁকি। প্রসন্ন মুখ নাই কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত, ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা, করিয়া দালালগিরি, করিলাম মন শ্রীবৃন্দাবন, বারেক আসিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায়ে বলিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি, পোঁটলা পুঁটলি বাঁধি, বলয় বাজায়ে বাক্স সাজায়ে, গৃহিণী কহিল কাঁদি। পরদেশে গিয়ে কেষ্টারে লয়ে অনেক কষ্ট পাবে, আমি কহিলাম আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত, তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেনমতে আর কতবা সহিব নিত্য, যত তারে দোষী তবু হনু খুশি, হেরি পুরাতন ভৃত্য। নামিনু শ্রীধামে, দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা, নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত। জন 6-7 মিলি একসাথে পরম বন্ধু ভাবে, করিলাম বাসা, মনে হলো আশা আরামে দিবস যাবে। কোথা ব্রজবালা কোথা বনমালা, কোথ বনমালা হরি, কোথা হা হন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো, বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে বাঁধি খরসরে, ভরিল সকল অঙ্গ। ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ, কেষ্ট আয়রে কাছে, এতদিনে শেষে আসিয়া বিদেশে, প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ ভরে ওঠে বুক, যেন সে পরম বৃত্ত, নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে, মোর পুরাতন ভৃত্য। মুখে দেয় জল সুধায় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার কর্তা তোমার চিন্তা নাহি, শুনো যাবে দেশে ফিরে, মাঠ ঠাকুরানীরে দেখিতে পাইবে পুনঃ। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কালব্যাধি ভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এতবার তারে গেনু ছাড়াবারে, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী সেই, মোর পুরাতন ভৃত্য।